আজ মঙ্গলবার 29শে পৌষ 2025 সালের 14ই জানুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ যেহেতু মঙ্গলবার, আজ 2025 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে দেখবেন 2 + 2 + 5 = 9, দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর। আর আজ মঙ্গলবার, তাই অবশ্যই মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ভোমায় নমঃ এটি 108 বার জপ করুন। আর অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের বলবো আপনারা অবশ্যই মাটিতে, মেঝেতে, ফ্লোরে থুতু ফেলবেন না। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব ভূমি বা মাটিতে প্রতিদিন অন্ততটা পার স্পর্শ করা যায়, মাটি বা ঘাসের উপর অন্তত পার ডে চেষ্টা করুন 8-9 মিনিট হাঁটার। এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। রেড কালারের বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, আর মাত্র 2 মাস পরেই কিন্তু শনি আপনাদের রাশিতেই আসতে চলেছে। 7.5 দ্বিতীয় চরণও আপনাদের শুরু হবে। মীন রাশির জাতক জাতিকাদের এই 2025 সাল কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে ভুলবেন না। আপনাদের রাশি থেকে সুদীর্ঘ 1.5 বছর পর রাহু কেতু কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। আপনাদের রাশি থেকে সরে যাবে রাহু, এটিও কিন্তু আপনাদেরকে প্রভাবিত করবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন। তৎসত্ত্বেও আয় ইনকাম যদি আপনারা বৃদ্ধি করতে চান, অনাদায়ী ঋণ যদি জোগাড় করতে চান এবং নিজের মস্তিষ্ককে যদি সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন, তাহলে ক্ষতিকে মুনাফায় রূপান্তরিত করে দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে পারেন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময় আউটিংয়ে যান। তো অতিরিক্ত খানাপিনা করলে পরের দিনটি কিন্তু খারাপ যেতে পারে। আদারওয়াইজ আজ মানসিকভাবে শান্তি পেতে চলেছেন। যারা নিছকে দিনটিকে পূর্ণমাত্রায় উপভোগ করার জন্য, আমোদ প্রমোদ বিনোদনের জন্য শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। আজ কিন্তু কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা গ্রাস করবেই। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার এগুলি করা থেকে বিরত থাকুন। এগুলি কিন্তু ওয়ান কাইন্ড অফ বিষ, যা আপনি আপনার নিজের শরীরে নিজেই প্রবেশ করাচ্ছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। এমন সব আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকুন বা কাছের মানুষজনদের থেকে যাদের কারণে আপনারা মানসিকভাবে বিব্রত অনুভব করেন। মনে রাখবেন, মনের শান্তিই কিন্তু আমাদের আলটিমেট প্রাপ্তি। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।